হিন্দু ধর্মে গরু মাংস খাওয়ার ব্যাপারে কী বলা আছে আসুন থেকে একটু আলোচনা করি। এটা হচ্ছে বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। অখণ্ড সংস্করণ ডক্টর অলোক কুমার সেন, প্রকাশনী হচ্ছে নারায়ণ পুস্তকালয়, 8 শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা। অর্থাৎ কলকাতা থেকে কলকাতার নারায়ণ পুস্তকালয় থেকে বেদটি রচনা করা হয়েছে। বাংলা এক খণ্ডে সমাপ্ত, অর্থাৎ 4টি বেদে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4টি বেদেই এক খণ্ডে সমাপ্ত করা হয়েছে। বইটি নারায়ণ পুস্তক, কলিকাতা নারায়ণ পুস্তকালয় থেকে এটা সংগ্রহ। তো এই বেদের ঋগ্বেদের আমরা 105 নম্বর পৃষ্ঠায় 105 নম্বর পৃষ্ঠায় যাব। ঋগ্বেদ 105 নম্বর পৃষ্ঠায়, ঋগ্বেদ প্রথম সূক্তর 105 নম্বর পৃষ্ঠায়। আমি নাতি দূরে শুকনো গোময় স্তূপ ধূম দেখলাম, চতুর্দিকে ব্যাপ্ত নিকৃষ্ট ধূমের পর অগ্নিকে দেখলাম। বীরগণ শুক্ল বর্ণ বৃষকে পাক করছেন, তাদের এই অনুষ্ঠানই প্রথম। অর্থাৎ এই 105 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে বীররা কী করতেছে, শুক্ল বর্ণ বৃষকে পাক করছেন, পাক মানে রান্না করতেছেন। বৃষ আপনারা সকলেই জানেন যে বৃষ অর্থাৎ হচ্ছে গরু, ষাঁড় গরুকে সংস্কৃত ভাষায় বৃষ বলা হয়। অর্থাৎ বৃষকে বীরগণ পাক করতেছেন, রান্না করতেছেন। এরপরে আসুন 275 পৃষ্ঠা, ঋগ্বেদের 275 পৃষ্ঠা। 275 পৃষ্ঠায় আমরা এসেছি। হে অগ্নি, আমরা তোমাকে হৃদয় দ্বারা সংকৃত ঋকরূপ হব্য প্রদান করছি। বলশালী বৃষভ ও ধেনুগণ তোমার কাছে পূর্বোক্ত হব্য হোক। টিকা লিখেছে এখানে গো ও বৃষ আহুতি প্রদানের কথা পাওয়া যায়। অর্থাৎ অগ্নির কাছে যজ্ঞ করার সময় বলশালী বৃষভ অর্থাৎ ষাঁড় গরু এবং ধেনু অর্থাৎ গাই গরু তারা হব্য করার কথা বলতেছে। এরপর আসুন 460 পৃষ্ঠা দেখি, 460 নম্বর পৃষ্ঠা। ঋষি বলছেন যে সকল ব্যক্তি দৈব কর্ম অনুষ্ঠান না করে, কেবল তাদের নিজের উদর পূরণ করে স্ফীত হয়ে ওঠে, আমি তখন তাহাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। তখন হে ইন্দ্র, অর্থাৎ ঋষি ইন্দ্রকে বলছে, তোমার নিমিত্তে পুরোহিতদের সহিত এক স্থূলকায় বৃষকে পাক করি এবং 15 তিথি প্রত্যেক তিথিতে সোমরস প্রস্তুত করে থাকি। অর্থাৎ এখানেও ঋষি ইন্দ্রের উদ্দেশ্যে বৃষকে রান্না এবং সোমরস প্রস্তুত করার কথা বলতেছে। তারপরে পৃষ্ঠায় 462 নম্বর পৃষ্ঠা দেখুন। এখানে হে ইন্দ্র, যখন অন্ন কামানাতে তোমার উদ্দেশ্যে হোম করা হয় অর্থাৎ যজ্ঞ করা হয়, তাহা শীঘ্র শীঘ্র প্রস্তুত ফলক সহযোগে মাদকাসক্তিযুক্ত সম্রক প্রস্তুত করে। অর্থাৎ যখন তোমার উদ্দেশ্যে যজ্ঞ হোম করা হয় অর্থাৎ যজ্ঞ করা হয়, তখন তারা মাদকাসক্তিযুক্ত সোমরস প্রস্তুত করে, তুমি তা পান করো। ইন্দ্রকে পান করতে বলতেছে মাদকাসক্ত সোমরস, এবং তাহারা বৃষভসমূহ পাক করে, তুমি তা ভোজন করো। অর্থাৎ তারা বৃষভসমূহকে পাক করে অর্থাৎ রান্না করে, বৃষভ মানে ষাঁড় গরুসমূহকে রান্না করে, যজ্ঞে তারা রান্না করে, ইন্দ্রকে বলতেছে তুমি তাহা ভোজন করো। ইন্দ্রকে তারা গরুর মাংস রান্না করা গরুকে খেতে বলতেছে। এরপরে আসুন 498 নম্বর পৃষ্ঠা দেখুন। 498 পৃষ্ঠায় কী বলছে, হে অগ্নি, তুমি কি দেবতাদের মধ্যে কোনো অপরাধ পেয়ে ক্রোধ ধারণ করেছ? আমি জানি না, এজন্য তোমাকে এই কথা জিজ্ঞাসা করছি। যেমন খড়গ দ্বারা কোনো গাভীকে খণ্ড খণ্ড করে ছেদন করে, সেরূপ তুমি ক্রিয়া করো বা না করো, তুমি উজ্জ্বল হয়ে তোমার আহারীয় দ্রব্য ভোজনকালে পর্বে পর্বে তা কর্তন করো। অর্থাৎ গাভীকে দ্বারা তারা খণ্ড খণ্ড করে যে কেটে কেটে মাংস যে টুকরা টুকরা করে, সেটাও এখানে তারা বলতেছেন। গাভীর উদাহরণ দিচ্ছে যে গাভীকে কীভাবে তারা খণ্ড খণ্ড করে ছেদন করে কেটে ফেলে। তারা 504 নম্বর পৃষ্ঠায় দেখুন, 504 নম্বর পৃষ্ঠা ঋগ্বেদের, হে বৃষকপি বনিতে, তুমি ধনশালী ও উৎকৃষ্ট পুত্রযুক্তা এবং আমার সুন্দরী পুত্রবধূ, তোমার বৃষদের ইন্দ্র ভক্ষণ করুক। তোমার অতি চমৎকার অতি সূক্ষ্ম হোমদ্রব্য তিনি ভক্ষণ করুক। ইন্দ্র সকলের শ্রেষ্ঠ, আমার জন্য 50
পঞ্চদশ এমনকি বিংশতি বৃষ পাক করে দাও। আমি খেয়ে শরীরের স্থূলতা সম্পাদন করি, আমার উদরে 2 পার্শ্ব পূর্ণ হয়। ইন্দ্র সকলের শ্রেষ্ঠ। এখানে বৃষ 15টা থেকে 20টি বৃষ রান্না করার কথা বলা হচ্ছে যে 15 থেকে 20টি বৃষ রান্না করে দাও। কী করবে? সে খেয়ে শরীরের স্থূলতা সম্পাদন করি। এখানেও তাহলে বৃষ রান্না অর্থাৎ যজ্ঞের সময় গরু বলি দেওয়ার কথা বলা হচ্ছে। তো আসুন এবার বেদ গেল, আমরা উপনিষদ থেকে দেখব। এটা হচ্ছে উপনিষদ। বেদের পরপরই উপনিষদের স্থান হিন্দুদের কাছে। উপনিষদ যেটা দেখতে পাচ্ছেন, উপনিষদ অখণ্ড সংস্করণ রিডাস ওয়েস থেকে প্রকাশিত। বাংলাদেশের একটি প্রকাশনী, হিন্দুদেরই প্রকাশনী। দেখুন এই প্রকাশক রিডাস ওয়েস, বাংলা বাজার, একমাত্র পরিবেশক নবযুগ প্রকাশনীর থেকে প্রস্তুত করছে পীযূষ দস্তিদার, অর্থাৎ হিন্দুদেরই প্রকাশন। এই প্রকাশনীর উপনিষদের বৃহদারণ্যক উপনিষদ 876 নম্বর পৃষ্ঠা আমরা যাব। বৃহদারণ্যক উপনিষদের 876 নম্বর পৃষ্ঠা। দেখুন সংস্কৃত মন্ত্র রয়েছে, সংস্কৃত মন্ত্রের পর সরলত্ব করেছে তারা কীভাবে দেখুন। যে চায় আমার এমন এক পুত্র হোক, যে পণ্ডিত, প্রখ্যাত, সভাসদ, সুভাষ হইবে, সর্ববেদ অধ্যয়ন করিবে, পুণ্যায়ু হইবে, তাহারা স্বামী স্ত্রী উভয়ে মাংস মিশ্রিত অন্ন রন্ধন করিয়াতে তাহাতে ঘি মিশাইয়া খাইবে। এই মাংস তরুণ বয়স্ক বৃষের হইলে তাহারা ওইরকম সন্তান জন্ম দিতে পারিবে। অর্থাৎ স্বামী স্ত্রী যদি চায় যে পুত্র হোক পণ্ডিত, সভাসদ এবং ভালো বেদ অধ্যয়নকারী, তাহলে কী করতে হবে? তরুণ বৃষের অর্থাৎ তরুণ ষাঁড় গরুর মাংস দিয়ে মিশ্রিত করে রান্না করে খেতে হবে, তাহলে তারা ওই রকম সন্তান জন্ম দিতে পারিবে। মন্তব্য করেছে ওই যুগে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ ছিল না। স্পষ্ট এখানে বলা হচ্ছে যে ওই যুগে গোমাংস ভক্ষণ নির্দিষ্ট ছিল না, এই মন্ত্রে গোমাংস ভোজনের ব্যবস্থা দেওয়া হয়েছে। তাহলে উপনিষদ থেকে বৃহদারণ্যক উপনিষদ থেকে গরু মাংস রান্না করার কথা বলে। আরেকটি দেখুন, এটাও উপনিষদ, কালিকানন্দ অবধূত সম্পাদিত গিরিজা লাইব্রেরি, গিরিজা সি কলেজ রোড, কলকাতা। উপনিষদ সমগ্র গিরিজা লাইব্রেরি থেকে। এটা 587 নম্বর পৃষ্ঠাও দেখি একটু। 587 নম্বর পৃষ্ঠা কি এই মন্ত্রে কী অনুবাদ করেছে তারা। 587 গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত বৃহদারণ্যক উপনিষদের 6ষ্ঠ অধ্যায় 4th ব্রাহ্মণ। এখানে 18 নম্বর মন্ত্রটি করার পরে তারা লেখছেন কি, স্বামী স্ত্রী দুইজনে মাংস মিশ্রিত অন্ন রেঁধে তাতে ঘি দিয়ে খাবে। এখানে মন্ত্রে অক্ষণ বা আর্শবেন বা থাকলেও তারা মন্ত্রের অর্থতে শুধু মাংস লিখছে। এখানে 2টি ডট দিয়েছে, ডট টিকায় দিয়েছে। দেখুন টিকা কি লিখেছে তারা, টিকা মাংস কষি অথবা বুড়ো বৃষের হবে। এ থেকে বোঝা যাচ্ছে যে সেকালে গোমাংস খাওয়ার প্রচলন ছিল। ঋষি যজ্ঞ বলল গোমাংস যদি কোমল হয় খাওয়ার কথা স্বীকার করেছেন। তাহলে তারা এখানে টিকাও লিখেছেন যে মূল মন্ত্রে না গোমাংসের কথা বলা আছে, কিন্তু তারা অনুবাদে এখানে শুধু মাংস লিখলেও টিকায় কিন্তু তা অস্বীকার করতে পারেনি। পরে টিকায় গোমাংসের কথা লিখছে যে বুড়ো বৃষের অথবা কচি বৃষ বা বুড়ো বৃষের হবে। এবং এই মন্ত্র থেকে যে বোঝা যাচ্ছে সেকালে গোমাংস খাওয়ার প্রচলন ছিল, তাও তারা এখানে স্পষ্ট করে দিয়েছে। বৃহদারণ্যক উপনিষদ, কালিকানন্দ অবধূতের অনুবাদ, গিরিজা লাইব্রেরি, কলকাতার গিরিজা লাইব্রেরি থেকে। এই উপনিষদ থেকেও তারা এই অর্থ করেছে। আর একটি উপনিষদ দেখাচ্ছি আমরা, সে হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। এটা করেছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড। এটা কলকাতার একটি প্রকাশিত। দেখুন এই যে প্রকাশ করেছেন শ্রী অরুণচন্দ্র মজুমদার, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, ঝুমাপুকুর লেন, কলকাতা। অর্থাৎ কলকাতা থেকে এটা প্রকাশ করা হয়েছে। তা চতুর্থ ভাগ বৃহদারণ্যক উপনিষদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1569 থেকে 70। এই 1569 এই যে 18 নম্বর মন্ত্রটা আছে 6ষ্ঠ ভাগের 6ষ্ঠ অধ্যায়ের 4th ব্রাহ্মণের 18 নম্বর যে অধ্যায়টা রয়েছে, 18 নম্বর, এই যে যত ঈশ্বর পুত্র মেয়ে পণ্ডিত বিগতি সমীঙ্গতম, এই যে সূত্রতা রয়েছে এর সরলত্ব তারা
করেছে পরের পৃষ্ঠায় দেখুন সরল একদম মূল অনুবাদ কী করেছে। যে লোক ইচ্ছা করে যে আমার পুত্র পণ্ডিত দেশবিখ্যাত সভাসদ শ্রুতিপ্রিয় বচনভাষী হোক এবং সে সমস্ত বেদ অধ্যয়ন করুক, পূর্ণাঙ্গ আয়ু লাভ করুক, সম্পূর্ণ আয়ু লাভ করুক, সেই লোক তাহার পত্নী অর্থাৎ তার স্বামী স্ত্রী মাংস মিশ্রিত অন্ন পাক করিয়া ঘৃতযুক্ত করিয়া ভোজন করিবে, যৌবনস্থ কিংবা ততোধিক বয়স্ক ষাঁড়ের মাংস দ্বারা। অর্থাৎ তারা মাংস মিশ্রিত অন্ন রান্না করবে, সে মাংসটা কিসের তাই স্পষ্ট বলা আছে, ষাঁড়ের মাংস দ্বারা মিশ্রিত ওদন ভক্ষণ করিবে, তাহারে ঐরূপ পুত্র সমুৎপাদনে সমর্থ হয়। তাহলে এই মন্ত্র থেকেও তারা গোমাংস ভক্ষণের কথা বলতেছে। তারপর শঙ্কর ভাষ্যমে তার অনুবাদ করেছে এখানে এই অক্ষ অর্থ লেগেছে মাংস, অক্ষ অর্থ রে শেখ সমর্থক পুং গো বা ষাঁড়, পুং গরু বা পুরুষ গরু, অক্ষ অর্থ হচ্ছে পুরুষ গরু বা ষাঁড়, তাহার মাংস হচ্ছে অক্ষ, এবং তার চেয়েও একটু বয়স্ক ষাঁড় হচ্ছে ঋষভ, তাহার মাংস হচ্ছে আর্ষভ। তাহলে তিনটি আমরা উপনিষদ দেখলাম, বৃহদারণ্যক উপনিষদের তিনটি তাদের প্রকাশনী থেকে তাতেই গরু মাংস খাওয়ার কথা তারা স্পষ্ট বলেছে। এবার আসুন তাদের স্মৃতিশাস্ত্র নিয়ে গঠিত 19টি স্মৃতিশাস্ত্র নিয়ে, ঋষিদের যে স্মৃতিশাস্ত্রগুলো রয়েছে তার মধ্যে 19টি স্মৃতিশাস্ত্র নিয়ে অনুবংশিত সংহিতা শাস্ত্রর অন্যতম তাদের ধর্ম গ্রন্থ বা আইন গ্রন্থ স্বদেশ প্রকাশনী থেকে এইটি প্রকাশিত হয়েছে। স্বদেশ প্রকাশনী কলকাতা, দেখুন এই যে প্রকাশক এই স্বদেশ 101B বিবেকানন্দ রোড কলকাতা, অর্থাৎ কলকাতা থেকে এটি প্রকাশিত হয়েছে। তো এই ঊনবিংশ সংহিতার বশিষ্ঠ সংহিতার নাম বশিষ্ঠ সংহিতা, এর 501 নম্বর পৃষ্ঠা। এই যে বশিষ্ঠ সংহিতার 501 নম্বর, এই দেখুন বশিষ্ঠ সংহিতা 501 নম্বর পেজ। দেখুন, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অভ্যাগত হইলে, অর্থাৎ আপনার বাসায় যদি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অতিথি হিসেবে আসে, অভ্যাগত হইলে তাহাদের জন্য মহাবৃষভ বা মহাশাক পাক করিবে, এইরূপে আতিথ্য করার নিয়ম। অর্থাৎ মহাবৃষভ অর্থাৎ হলো বড় সড়ো ধরনের গরু, আর মহাশাক মানে বড় ধরনের ছাগল। তাহলে গরু বা ছাগল অতিথি আসলে তাদের জন্য কী করতে হবে, পাক করিবে অর্থাৎ রান্না করিবে। তাহলে বশিষ্ঠ সংহিতা থেকেও এই কথা প্রমাণ হয় যে অতিথিদের জন্য হলে বা ব্রাহ্মণদের জন্য আসলে তাদের জন্য বড় ছাগল বা বড় গরু রান্না করতে হবে, এটি হচ্ছে তাদের নির্দেশ। এইভাবে অতিথি তারা সৎকার করে, অতিথিকে তুষ্ট করার জন্য ইহাই নিয়ম। এটা বশিষ্ঠ সংহিতা থেকে 501 নম্বর পৃষ্ঠা থেকে আমরা জানতে পারি। তাদের মহাভারত অন্যতম একটি ইতিহাস গ্রন্থ। তাদের ইতিহাস কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত যে মহাভারত রাজশেখর বসু অনুবাদ করেছেন। এটা হচ্ছে নবযুগ প্রকাশনী থেকে তাদেরই প্রকাশনী থেকে তারা অনুবাদ করেছেন। দেখুন, অশোক রায় নন্দী প্রকাশক, নবযুগ প্রকাশনী, সুগেন দাস প্রচ্ছদ করেছেন। তা এই মহাভারতের ভূমিকাতেই এই রাজশেখর বসু অবশ্য স্বীকার করেছেন যে সে মহাভারতের সে যুগে গোমাংস খাওয়ার প্রচলন ছিল। এই যে দেখুন লিখছে, রাজশেখর বসু স্বীকার করেছেন যে অনুবাদে যে মহাভারত ফলে প্রাচীন সমাজ ও জীবনযাত্রার একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। ব্রাহ্মণাদি সকলে প্রচুর মাংস আহার করতেন। ভদ্র সমাজেও সুরাপান অর্থাৎ মদ পান চলত। গোমাংস ভোজন অর্থাৎ গরুর মাংস খাওয়া ও গোমত যজ্ঞের বহু উল্লেখ পাওয়া যায়, কিন্তু গ্রন্থ রচনাকালে তা গর্হিত বলে গণ্য হতো। যাই হোক, সেখানে সময়ে যে গরু মাংস খাওয়া হতো সেটা রাজশেখর বসু অনুবাদ করেছেন, যদিও তিনি সব এখানে বিস্তারিত আনেননি। সারাংশ যেহেতু সারানুবাদ, অর্থাৎ এটা হচ্ছে সারানুবাদ মহাভারত বিশাল, তার জন্য একটি সারানুবাদ করেছেন। এই সারানুবাদ থেকে আসুন আমরা একটু দেখি যে এখানে গরুর মাংস খাওয়ার কোনো ঘটনা বা কোনো কিছু উল্লেখ আছে কিনা। তা 221 নম্বর পৃষ্ঠা এটা ঘটনা তারা উদ্ধৃত করেছে। 221 নম্বর পৃষ্ঠা মহাভারত বন পর্ব 221 নম্বর পৃষ্ঠা। দেখুন এখানে লিখছে, মাংসে দেবতা পিতৃগণ অতিথি পরিজনের সেবা হয়, সেজন্য নিহত পশুরও ধর্ম হয়। শ্রুতিতে আছে অন্নের ন্যায় ওষুধি লতাপাতা পক্ষীয় মানুষের খাদ্য। রাজা রন্তিদেবের পাকশালায় প্রত্যহ 2000 গরু পাক হতো। দেখুন স্পষ্ট, পাকশালায় প্রত্যহ 2000 গরু পাক হতো। যথা বিধানে মাংস খেলে পাপ হয় না। ধান্যাদি শস্যবীজ
জীব প্রাণী পরস্পরকে ভক্ষণ করে জীবিত থাকে। মানুষের চলার সময় ভূমিষ্ঠ বহু প্রাণী বধ করে। জগতে অহিংসুক কেউ নেই, অর্থাৎ মানুষ চলতে গিয়েও অনেক প্রাণী না জানা অবস্থায় মেরে থাকে, অর্থাৎ ফলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে প্রাণী হত্যা করা হয়। প্রাণীসমূহ পরস্পরকে খেয়েই বেঁচে থাকে, এখানকার সারমর্ম। আর মূল কথা আছে, রাজা রন্তিদেবের পাকশালায় 2000 গরু প্রত্যেক দিন পাক করা হতো, এটা এখান থেকে জানা যায়। তারপরে আসুন মহাভারতের 385 পৃষ্ঠায় রন্তিদেবের সম্পর্কে আরও কী আলোচনা করা রয়েছে। এর আগে তো দেখলেন যে রন্তিদেব প্রত্যহ 2000 গরু পাক করতো, এটা তার প্রত্যেক দিনের রুটিন। কিন্তু দেখুন মহাভারতের দ্রোণ পর্ব 385 নম্বর পৃষ্ঠায় আবার বলতেছে, সংকৃতের পুত্র রন্তিদেব, অর্থাৎ সেই রন্তিদেবের ব্যাপারে যার 2 লক্ষ পাচক ছিল, অর্থাৎ পাচক অর্থাৎ যে রান্নাবান্না করে, রান্নার কাজ করে তাকে পাচক বলা হয়। তার 2 লক্ষ পাচক ছিল, যার কাছে পশুর দল স্বর্গ লাভের জন্য নিজেরাই আসতো, যার গৃহে অতিথি এলে 21,000 বৃষ, দেখুন স্পষ্ট 21,000 বৃষ হত্যা করা হতো। অতিথি এলেই 21,000 বৃষ হত্যা করা হতো, কিন্তু তাতেও পর্যাপ্ত হতো না। ভোজনের সময় পাচকরা বলতো, আজ মাংস কম, আপনারা বেশি করে স্যুপ ডাল খান, অর্থাৎ ঝোল খান। তাহলে এখান থেকে বোঝা যায় যে রন্ত্রীদেব প্রত্যহ 2000 গরু জবাই করত, গরুর মাংস তার পরিবার পরিজন অতিথিরা সবাই খেত। কিন্তু অতিথি আসার সময়, যখন বিশেষ করে যজ্ঞর সময় যখন বেশি অতিথি আসতো, তখন কী করতো, 21,000 বৃষ, 2000 থেকে 21,000 পর্যন্ত বৃষ হত্যা করতো, অর্থাৎ ষাঁড় গরু হত্যা করতো। কিন্তু খাওয়ার সময় তাও কম পড়ে যেত, এত লোক হতো, কম পড়ে যেত। তার ফলে পাচকরা, রান্না যারা করে বাবুর্চিরা, তারা বলতো, আজ মাংস কম, আপনারা বেশি করে ঝোল খান, স্যুপ বা ডাল খান। তাহলে মহাভারত থেকেও গরুর মাংস খাওয়ার একটা মোটামুটি তার সেই যুগে কী পরিমাণে গরুর মাংস তারা খেত, এটার একটা ধারণা পাওয়া যায়। আসুন হিন্দুদের দেবীদের অন্যতম হচ্ছে দুর্গা, কালী দুর্গা বা কালী। এই কালিকা পুরাণ, অর্থাৎ দেবী দুর্গার আরেকটি নাম হচ্ছে কালী। সেই কালিকা পুরাণের আমরা একটু দেখি গরুর ব্যাপারে কী বলা রয়েছে, গরু বলি দেওয়ার ব্যাপারে এখানে স্পষ্ট রয়েছে। কালিকা পুরাণ 67 অধ্যায় 671 নম্বর পেজ, আমরা একটু দেখব 671 নম্বর পেজ। এ দেখুন কালিকা পুরাণ 67তম অধ্যায়, অর্থাৎ 67তম অধ্যায় কালিকা পুরাণের 671 নম্বর পৃষ্ঠা। বলিদান বিধি, বলি দিবে, বলি কী বলি দেবে সেখানে আছে যে, সাধকগণ সকল প্রকার বলিদানই বৈষবকল্প কথিতম ক্রম সর্বদা গ্রহণ করিবে। অর্থাৎ সাধুগণ কী জিনিস বলি দেবে তার এখানে একটা সিরিয়াল দেওয়া হয়েছে। যেমন পক্ষী সব প্রকার পক্ষী, কচ্ছপ, গ্রহ, মৎস্য, 9 প্রকার মৃগ, মহিষ, অজ, আবিক এবং গো ছাগ। গো মানে গরু, ছাগ মানে ছাগল। তো গরু ছাগলও তারা বলিরূপে কৃতিত্ব হয়েছে, অর্থাৎ বলি দিতে পারে। বলি দ্বারা কী হয়, বলি দ্বারা মুক্তি সাধিত হয়, বলি দ্বারা স্বর্গ সাধিত হয়। অর্থাৎ বলি দিলে মানুষ মুক্তি লাভ করে, স্বর্গ লাভ করে। বলিদান দ্বারা নিরপতিগণ, অর্থাৎ রাজারা শত্রু প্রতিদ্বন্দ্বীকে পরাজয় করিয়ে থাকেন। অর্থাৎ বলি দিলে দেবী খুশি হয়ে সেই রাজাকে জয় লাভ করায়, অন্য রাজাকে পরাজয় করেন। শেষে দেখুন, গো এবং গোধিকার রুধিরে দেবী সাংবৎসরিক তৃপ্ত হয়। অর্থাৎ গরু বলি দিলে সেই গরুর দেবী কী হয়, সাংবৎসরিক, অর্থাৎ পূর্ণ 1 বছর দেবী তৃপ্তি লাভ করে। তার দেবীর উদ্দেশ্যে যদি গরু বলি দেওয়া হয়। তাহলে স্পষ্ট কালিকা পুরাণের 67তম অধ্যায় 671 নম্বর পৃষ্ঠায় গরু বলি দেওয়ার কথা স্পষ্টভাবে দেখুন, গো এবং গো অধিকার রুদ্রে দেবী সাংবৎসরিক তৃপ্ত হয়। বলি কী দেওয়া যায়, গরু ছাগল বলি দেওয়া হয়। নবভারত পাবলিশার্স থেকে এই কালিকা পুরাণটি রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই আলোচনা থেকে মোটামুটি একটা ধারণা পেলাম যে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে গরু বলি দেওয়া বা গরু মাংস খাওয়ার একটা মোটামুটি ধারণা পাওয়া যায় যে তারা গরু মাংস খেত, যজ্ঞে গরু মাংস খেত এবং গরু বলি দিত, এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অতিথি আসলে তারা যে গরু জবাই করতো তা বিভিন্ন গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারলাম। তা আসুন থেকে মনু সংহিতা, তাদের অন্যতম একজন ঋষি মনু, তার সংহিতা থেকে আমরা একটু দেখি যে গরু বলি দেওয়া, অর্থাৎ তাদের ধর্মে গরু বলি দেওয়া সম্পর্কে কী বলা রয়েছে। দেখুন মনু কী বলেছে। মনুর সংহিতা 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, পঞ্চনক প্রাণীদের মধ্যে
সজারু, শল্য, গোদা, গোসাপ, গন্ডার, কুম্ভক, কচ্ছপ, শশক, খরগোশ, এই 6 প্রকার 6টি ভোজন করা যায়। হ্যাঁ, একত অর্থাৎ এক পাটি দাঁত বিশিষ্ট পশুদের মধ্যে উট ছাড়া অন্য প্রাণীর মাংস ভোজন করা যায়। অর্থাৎ এখানে ব্র্যাকেটে কী লিখছেন, এক পাটি দাঁতের মধ্যে উট বলতে কীটা, তথা গরু, মেষ, ছাগল, হরিণ। গরু, মেষ, ছাগল, হরিণও তাহলে তাদের হিসেবে ভোজ্যরূপে গ্রহণ করা যায়। দেখুন মনুসংহিতা পঞ্চম অধ্যায় 177 নম্বর পৃষ্ঠা অনুস্মৃতি। এই যে শ্রী বলরাম প্রকাশনী, বিবেকানন্দ রোড, কলকাতা, মনুসংহিতা, মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী তার লেখা শ্রী বলরাম প্রকাশনী থেকে প্রকাশিত 177 নম্বর পৃষ্ঠায় এই কথা বলা রয়েছে। তারা লিখেছেন যে এক পাটি দাঁত বিশিষ্ট, সেটা যদি উট হয় তাহলে খাওয়া যাবে না। এক পাটি দাঁত বিশিষ্ট পশুদের মধ্যে উট ছাড়া অন্য প্রাণী যথা গরু, স্পষ্ট তারা লিখেছে, গরু, মেষ, ছাগল, হরিণ মাংস ভোজ্যরূপে গ্রহণ করা যায়, তারা স্পষ্ট বলেছেন। তারপরে পৃষ্ঠা 178 নম্বর পৃষ্ঠা পঞ্চম অধ্যায়ের এখানে দেখুন 27 নম্বর মধ্যে কী বলেছে, প্রেক্ষিত অর্থাৎ যজ্ঞে হতাবিশিষ্ট মাংস ভোজন করবে। অর্থাৎ দেবদেবীর নামে যে যজ্ঞ করা হয়, যে পূজা করা হয়, তাতে যে বলি দেওয়া হয় সেই হতাবিশিষ্ট সেই মাংসগুলো ভোজন করে। বহু ব্রাহ্মণের অনুমতিতে মাংস ভক্ষণ করতে পারা যায়। যথাশাস্ত্র শ্রাদ্ধাদিতে নিযুক্ত মাংস ভক্ষণ করা যায়। খাদ্যদ্রব্যের অভাবে প্রাণ সংশয় উপস্থিত হলেও মাংস ভক্ষণ করতে পারা যায়। পরের মন্ত্রে লেখছে, জগতে যাহা কিছু পদার্থ আছে তা প্রাণেই হোক বা উদ্ভিদই হোক, অর্থাৎ জগতে যত কিছু রয়েছে প্রাণী হোক বা উদ্ভিদই হোক, সে সবই ব্রহ্মার জীবের অন্ন বলে নির্দেশ দিয়েছেন। ব্রহ্মা কি বলেছেন, যে জগতে যা কিছু আছে সেটা প্রাণী হোক বা উদ্ভিদই হোক, ব্রহ্মা জীবের অন্ন মানে জীবের খাদ্য বলে নির্দেশ দিয়েছেন। অতএব প্রাণ ধারণের জন্য স্থাবর জঙ্গম সব কিছুই জীবগণের ভোজ্য। 30 নম্বর মন্ত্রে এসে বলতেছেন, অর্থাৎ ভক্ষণকর্তা ভোজনের উপযুক্ত প্রাণীসমূহকে খাদ্যরূপে যাদের ভক্ষণ করা যায় সেই সব প্রাণীকে প্রতিদিন ভোজন করতে থাকলে দোষগ্রস্ত হয় না, অর্থাৎ পাপ ভোজন হয় না। কারণ বিধাতাই স্বয়ং প্রাণীদেরকে কতগুলিকে ভক্ষ্য এবং কতগুলিকে ভক্ষক রূপে সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টিকর্তায় কিছু প্রাণী সৃষ্টি করেছেন যে সেই প্রাণীগুলোকে আর এক প্রাণী খাবে, একদল ভক্ষক আর একজন ভক্ষ। তাহলে সৃষ্টিকর্তাই এটা সৃষ্টি করে দিয়েছেন যে একদলকে খাবে আর এক দল, এটাই হচ্ছে খাদ্যজাল, হচ্ছে স্বাভাবিক সৃষ্টিকর্তার নিয়ম। দেখুন এরপরে পঞ্চম অধ্যায়ের 39 নম্বর মন্ত্রে তারা বলছেন, যজ্ঞের অঙ্গরূপ যেসব পশু অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া যেসব পশু বধ হয় তা সিদ্ধ করার জন্য প্রজাপতি বক্ষা ব্রহ্মা কী করেছেন, নিজেই পশুসমূহ সৃষ্টি করেছেন। তাহলে প্রজাপতি ব্রহ্মা অর্থাৎ তাদের হিসেবে তাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা পশু কেন সৃষ্টি করেছেন, যজ্ঞে সেগুলোকে বলি দেওয়ার জন্য। আর যজ্ঞ এই সমস্ত জগতের ভূতি বা পুষ্টি সাধক, সেই কারণে যজ্ঞে যে পশু বধ হয় তা বধই নয়, কারণ এইরকম ক্ষেত্রে পশু বধে পাপ নেই। অর্থাৎ যজ্ঞে অর্থাৎ পূজা পার্বণে যে পশু বলি দেওয়া হয় সে তাতে কোনো পাপ নেই। তাহলে তাদের মতে যে বলিদানের কোনো পাপ নেই, সেক্ষেত্রে আবার গো বলিদানেও কোনো পাপ নেই। তারা গো বলিদান করতো, গো খেত, গো হত্যা স্থান ছিল। তারপরে রাজা রন্তিদেবের আলোচনায় তারা গো মাংস ভক্ষণ করত। অতিথি এলে বশিষ্ঠ সংহিতায় আমরা দেখলাম, অতিথি এলে তারা 21,000 পর্যন্ত বেশ হত্যা করত বশিষ্ঠ সংহিতায়। তারপর গো শাক পাক করত। মহাভারতের রন্তিদেবের গো আমরা দেখেছি, গো 2 লক্ষ পাচক ছিল, সেখানেও গরুর মাংস রান্না করা হতো। বেদেও আমরা দেখেছি এইভাবে। তাহলে এখান থেকে সবগুলো এতক্ষণ আমরা যা দেখালাম এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে তাদের ধর্মগ্রন্থে গরু বলি দেওয়া বা গরুর মাংস খাওয়া কখনো পাপ নয়, পাপ হতে পারে না। যেহেতু মনুসংহিতা স্পষ্টই বলছেন যে ব্রহ্মা কিছু প্রাণী সৃষ্টি করেছেন, তারা সেই প্রাণীগুলোর মাংস আর এক প্রাণী খাবে, কারণ বিধাতাই স্বয়ং প্রাণীদের মধ্যে কতগুলিকে কী বলেছেন, ভক্ষ, অর্থাৎ তাদেরকে খাওয়া হবে। আর কতগুলিকে করেছেন ভক্ষক রূপে, তারা অপর প্রাণীকে খাবে। এটা তো বিধাতাদের সৃষ্টা। তাহলে তারা যেহেতু তাদের কিতাবেই তা প্রমাণ করে যে গরুর মাংস খাওয়া তাদের কাছে সিদ্ধ, তাহলে আমরা মুসলিমরা কেন গরুর মাংস খেতে পারবো না? যে ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে গরুর মাংস খাওয়া
আমাদের ধর্মে জায়েজ করে দিয়েছেন, ফরজ বা ওয়াজিব করেননি বা সুন্নাত মুস্তাহাব কিছু করেননি, জাস্ট বৈধ করেছেন যে আমরা চাইলে গরু মাংস খেতে পারবো। কিন্তু এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব কিছু না। কোরবানির জন্য আমরা গরু, ছাগল, উট, মেষ এগুলো কোরবানি দিতে পারবো, সেটাও তো আমরা আল্লাহর জন্য দিই। তারা যদি বিভিন্ন দেবদেবীর নামে দিতে পারে, তাহলে আমরা মহান সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার সন্তুষ্টি বিধানের জন্য কেন আমরা কোরবানি দিতে পারবো না, এবং কেন গরু মাংস আমরা খেতে পারবো না? এটা না খাওয়ানোর কোনোই কারণ নেই। যেহেতু তাদের, হিন্দুদেরই ধর্মগ্রন্থে এগুলো ব্যাপারে আলোচনা রয়েছে, তাহলে তারা কোনো অধিকারই রাখে না যে আমাদের ক্ষেত্রে আমাদের গরু মাংস খাওয়াতে বাধা প্রদানে তাদের কোনো অধিকার নেই, কারণ তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে ভালো জ্ঞান রাখে না, জানে না। তাই আহ্বান থাকবে তাদেরকে যে তাদের ধর্মগ্রন্থগুলোই তারা ভালোভাবে পড়াশোনা করবে এবং কমপক্ষে বেদ, মহাভারত, উপনিষদ, তারপর সংহিতা শাস্ত্র, শ্রুতিশাস্ত্র, পুরাণগুলো একটু অধ্যয়ন করে তারপর দেখবে, তারপরে কমপক্ষে আমাদের কথা মানুক বা না মানুক, তারা একটু নম্র হবে, এই বলে আমরা আশা রাখি। হিন্দু ভাইদের প্রতি আহ্বান থাকবে, আপনারা গরু মাংস খান বা না খান তাতে আমাদের কোনো যায় নেই, কোনো মাথা ব্যথা নেই। আপনারা সারা জীবন গরু মাংস না খেলেও আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু আমাদের ধর্মতে যেহেতু তা হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, তা আমরা খাবো। খোদ আপনাদের ধর্মগ্রন্থ এগুলো হালাল রয়েছে, আপনারা একটু পড়ে শুনে দেখুন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন।